হঠাৎ করেই যেন সম্পূর্ণ চিত্র পরিবর্তন হয়ে গেছে তুরস্কের। বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিক্ষোভ দমনে রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে আটকের প্রতিবাদে গেল বুধবার থেকে রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলছে। আন্দোলনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগ দাবি করছে বিক্ষোভকারীরা। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. রিপাবলিকান পিপলস পার্টির ইমামোগলুকে এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ঘুষ ও একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে বুধবার ইমামোগলুকে আটক করা হয়। এর আগে তার শিক্ষাগত ডিপ্লোমা বাতিল করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। এই ঘটনাকে ২০১৩ সালের পরে সবচেয়ে বড় সরকারি বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকেই। সে বছরের আন্দোলন চলাকালে অন্তত ৮ জন নিহত হয়েছিলেন। এবার অবশ্য বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের উপর ৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দিয়েছে প্রশাসন। খবরে বলা হয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ওপর পেপার স্প্রে, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। রাজধানী আঙ্কারা ও ইজমির শহরের বল প্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এমনকি এরদোয়ানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে। রাকিব হাসান, RTV।